এখন দেখা যাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট মডিউল, সেটা হচ্ছে পারচেস এন্ড রিটার্ন। পারচেস এন্ড রিটার্নে যদি আমরা ঢুকি, সেক্ষেত্রেও আমাদের হচ্ছে দুইটা সেগমেন্টে ভাগ করা আছে। একটা হচ্ছে পারচেস সেগমেন্ট, আর একটা হচ্ছে পারচেস রিটার্ন সেগমেন্ট। যদি আমরা পারচেস সেগমেন্টের নিয়ে কথা বলি, পারচেস সেগমেন্টের ভিতরে যাই, সেক্ষেত্রে এখানে তিনটা ফিচার দেখতে পারবে। একটা হচ্ছে পারচেস, একটা হচ্ছে পারচেস হিস্টোরি, আর একটা হচ্ছে পারচেস প্রোডাক্টস। যদি পারচেস নিয়ে আমরা কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে পারচেসের ইন্টারফেসটাও অ্যাজ লাইক সেম, আমাদের সেলস, তারপর সেলস রিকোজিশন, রিটার্ন সবগুলোর মতোই এটাও হচ্ছে একটা এরকমই একটা ইয়ে থাকবে। তো এখানে ঢোকার পর আমরা যদি এট ফার্স্টে দেখি আমাদের পারচেস কোন প্রোডাক্টটা আমরা পারচেস করতে যাচ্ছি, সেই প্রোডাক্টটা হচ্ছে এদিকে দেওয়া থাকবে। প্রোডাক্ট লিস্টের থেকে আমরা ওটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর প্রোডাক্ট আমরা কতটুকু কোয়ান্টিটি এদিকে আমরা এডিট করতে পারবো, চাইলে হচ্ছে আপনি ইউনিট প্রাইসও এডিট করতে পারবেন। এখানে হচ্ছে ইনিশিয়াল ভাবে যে ইউনিট প্রাইসটা দেওয়া থাকে, সেটা হচ্ছে প্রিভিয়াসলি যে বাইং প্রাইসটা থাকে সেটা হচ্ছে এদিকে শো করা থাকে। তো আপনি যদি ধরেন কোনো মডিফাই করতে চান, তাহলে এদিক থেকে মডিফাই করতে পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যদি ইউনিট প্রাইসটা মডিফাই করা হয়, তাহলে হচ্ছে প্রিভিয়াস প্রাইস আর কারেন্ট প্রাইসের ভিতরে যে একটা মধ্যবর্তী ইয়ে আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ হয়ে যায়। তো কস্টিং প্রাইসটা কিন্তু আপনার অ্যাভারেজ হয়ে যাবে যদি কস্টিং প্রাইসটা আপনি মডিফাই করেন। সো এটা মাথায় রেখে হচ্ছে মডিফাই করবেন। তারপর হচ্ছে কোয়ান্টিটি ইউনিট প্রাইস সেট করার পরে এখানে হচ্ছে ভেন্ডর নেম নামে যে একটা অপশন আছে পারচেস সামারিতে। ভেন্ডর নেম হচ্ছে কি আপনি কার কাছে পারচেস করতেছেন মূলত। তো সেটা হচ্ছে এদিকে অ্যাড করে দিবেন। যদি আপনার কোনো ভেন্ডর এক্সট্রা থাকে, সেক্ষেত্রে ওই ভেন্ডরের নাম অ্যাড করে দিবেন। ভেন্ডরের নাম অ্যাড করে দেওয়ার পর কিন্তু এদিকে দেখবেন যে ভেন্ডরের কাছ থেকে আপনার প্রিভিয়াসলি কত টাকা ডিউ আছে, এটা কিন্তু এদিকে শো করবে। তো ভেন্ডরের নাম, নাম্বার সবকিছু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এখন যদি কোনো এই প্রোডাক্টটা পারচেস করার জন্য কোনো ইনিশিয়াল বাজেট থাকে, অথবা ইনিশিয়াল যদি কোনো এক্সপেন্স থাকে, আপনি চাইলে এদিকে অ্যাড করতে পারবেন। চাইলে যদি কোনো ডিসকাউন্ট আপনার অ্যাড হয়ে থাকে এখানে পারচেস করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ডিসকাউন্ট অ্যাড করে দিতে পারবেন। পেমেন্ট মেথডটার দিকে যদি আমরা আসি, পেমেন্ট মেথডে আমাদের এদিকে তিনটা পেমেন্ট মেথড পাবেন। একটা হচ্ছে ক্রেডিট, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ব্যাংক। যদি কোনো প্রোডাক্ট বাকিতে নেন অথবা হচ্ছে ক্রেডিট আকারে নেন, সেক্ষেত্রে হচ্ছে ক্রেডিট সিলেক্ট করে দিতে হবে। যদি কোনো আকারে ক্যাশ আকারে নেন, ক্যাশ অথবা ব্যাংক। আপনি চাইলে মাল্টিপল পেমেন্ট মেথড হচ্ছে অ্যাড করে করতে পারবেন। যদি পারচেস নাও হচ্ছে ক্লিক করেন, সেক্ষেত্রে হচ্ছে একটা জেনারেট হয়ে যাবে। যদি এটা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আপনার ইনভয়েস গুলো সার্চ করে দেখতে হয়, সেক্ষেত্রে পারচেস হিস্টোরিতে এখানে সবগুলো ইনভয়েস দেওয়া থাকবে। আপনি চাইলে এখানে হচ্ছে ডেট ফিল্টার করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে প্রোডাক্টের নেম ফিল্টার করে দেখতে পারবেন। চাইলে এক্সেল ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস চাইলে হচ্ছে প্রিন্ট আউট করতে পারবেন। আর পারচেস প্রোডাক্টসে যদি আপনি যান, পারচেস প্রোডাক্টসের যে মডেলটা আছে, ফিচারটা আছে, পারচেস প্রোডাক্ট ফিচারের ভিতরে যদি যান, সেক্ষেত্রে দেখতে পারবেন যে কোন কোন প্রোডাক্টটা সব থেকে বেশি পারচেস হয়েছে। তো এখানে হচ্ছে আপনার সেটা ডেটাটা থাকবে। চাইলে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আলাদাভাবে দেখতে পারবেন, চাইলে হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ আলাদাভাবে দেখতে পারবেন, চাইলে হচ্ছে ডেটা আলাদাভাবে দেখতে পারবেন। আর ডেট ওয়াইজ হচ্ছে আলাদাভাবে ইয়ে করতে পারবেন। চাইলে এক্সেল ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস চাইলে হচ্ছে আপনার প্রিন্ট আউট করতে পারবেন। যদি আমরা নেক্সট সেগমেন্টে যাই, সেটা হচ্ছে আপনার পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন সেগমেন্টে যদি যাওয়ার পরেও সেম আমাদের এদিকে হচ্ছে তিনটা মডিউল, তিনটা ফিচার পাবো। সেটা হচ্ছে পারচেস রিটার্ন, রিটার্ন হিস্টোরি এবং রিটার্ন প্রোডাক্টস। যদি আমরা পারচেস রিটার্নে চলে যাই, সেক্ষেত্রে আমাদের ইন্টারফেস অ্যাজ ওয়েল এস সেম এরকমই থাকবে। তো এখানে হচ্ছে কোন প্রোডাক্টটা আপনি কোন ভেন্ডরের কাছে রিটার্ন দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন। ভেন্ডর নেম সিলেক্ট করবেন। কত পিস কোয়ান্টিটি এটা আলাদা সিলেক্ট করে নেবেন, ইউনিট আলাদা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে যদি কোনো অ্যাডিশনাল এক্সপেন্স আগে হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাডিশনাল এক্সপেন্সটা দিয়ে যোগ করে দিবেন। টোটাল ডিডাকশন মানে আপনি ভেন্ডরকে পেমেন্ট কতটুকু দিতে যাচ্ছেন, সেখান থেকে কতটুকু আপনি মাইনাস করে দিতে যাচ্ছেন, এদিক দিয়ে চাইলে দিতে পারবেন। যদি এরকম কোনো আহ, ই থাকে, কেপিআই থাকে, চাইলে হচ্ছে কেপিআই অ্যামাউন্ট এদিকে অ্যাড করে দিতে পারবেন। পেমেন্ট মেথডেও মাল্টিপল পেমেন্ট ভাবে হচ্ছে আপনি দিতে পারবেন। যদি আপনি কোনো প্রোডাক্ট ক্রেডিটে বাই করে থাকেন, তাহলে অবশ্যই আপনি ক্রেডিটে হচ্ছে প্রোডাক্টটা রিটার্ন করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার এখানে যে ডিউটা আছে, ডিউটা কিন্তু আপনার ঠিক মতো থাকবে না। সো এটা যদি আপনি করে দেন, করে দেওয়ার পর যদি আপনি চাইলে মাল্টিপল অ্যাড করতে পারবেন। সাবমিট নাও ক্লিক করলে অটোমেটিকলি আপনাকে পারচেস রিটার্ন হিস্টোরিতে নিয়ে যাবে। সেখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে এই তারিখে মানে কত তারিখে আপনি কি রিটার্নটা করছেন। চাইলে হচ্ছে এটা ভিউ করে হচ্ছে আপনি ইনভয়েসটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন, চাইলে এরপরে প্রিন্ট করতে পারবেন। চাইলে ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন, চাইলে এক্সেলে ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস সেটা হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। যদি পারচেস রিটার্নের ক্ষেত্রে যান, তো সেক্ষেত্রে পারচেস রিটার্ন প্রোডাক্ট কোন কোন প্রোডাক্টগুলো সব থেকে বেশি রিটার্ন হয়েছে ভেন্ডরের কাছে, সেখানে হচ্ছে এটা ডেটা পাবেন। চাইলে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন, চাইলে ব্র্যান্ড ওয়াইজ দেখতে পারবেন, চাইলে ডেট দেখতে পারবেন,
চাইলে হচ্ছে আপনি এক্সেল ডাউনলোড করতে পারবেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এজ সেম চাইলে হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন।